হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেক কাছে খুব ভালো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর নিউ ইয়ারের সকলকে আমি জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে বেরিয়ে পড়লাম আমি মুলসি ড্যাম্পের উদ্দেশ্যে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্টিং করব, এবং যাওয়ার পথে কী সব দেখার রয়েছে এবং ওইখানে গিয়ে কীভাবে আমরা তা এনজয় করছি তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো এখন 6টা বেজে গেছে, তো গাড়িও চলে এসেছে, আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, এই বাস এসে দাঁড়িয়ে আছে, আর রাস্তাতে তেমন একটা ভিড়ও নেই, কারণ আমি উঠেছি আজকে প্রায় 5টা নাগাদ। তো রেডি হতে হতে প্রায় আমার একটু লেটও হয়ে গেছে, আর রাস্তাতে তেমন একটা ভিড়ও নেই, প্রায় শুনশানই রয়েছে রাস্তা। তো এবার বেরিয়ে পড়ার পালা। তো বাস এখন ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার মুহূর্তে পথের দুদিকের কিছু দৃশ্য রয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করেই পারছি না আমি। মোটামুটি সকলেই সকলের সিটে বসে রয়েছে, ভিতরে একটা এত সুন্দর একটা গানের একটা ফিলিংস আসছে, ভালো লাগছে, গান বাজছে। এখন প্রায় গ্রাম্য পরিবেশের দিকে প্রায় চলে আসছি। তো যতই গ্রাম্য পরিবেশে গিয়ে যাচ্ছি, সবুজের সবুজ সবুজের ভাবটা তাদের একটু বেড়েই চলেছে। প্রায় 7:30টা বেজে গেছে। আর সত্যি কথা বলতে পুনেতে মর্নিংটা একটু লেটে হয়, আর ইভিনিংয়ের যে সূর্যোদয় সেটা একটু লেটেতেই হয়। এখন প্রায় 7:30টা বাজে, তো এখন সূর্য উঠছে, আর সত্যি ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু। তো এখন একটু বিরতি নেওয়া হয়েছে টিফিন খাওয়ার জন্য। তো যেইখানে খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি তার সামনেতে সত্যি কথা বলতে কি বলবো ভাই, অপরূপ একটা সুন্দর একটা দৃশ্য রয়েছে এখানে, আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সামনেতে রয়েছে একটা ঝিল, আর তার পিছনটাতে পাহাড় রয়েছে। শুধু একবার ভিউটা একবার দেখো, কত সুন্দর লাগছে। তো সেই জন্যই আমি সবসময় সত্যি কথা বলতে, আমি একটা গ্রামের ছেলে, আর শহর থেকে সবচেয়ে বেশি আমার গ্রামকেই ভালো লাগে। তার একটাই কারণ, এইসব প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখার জন্যই। কি বলবো ভাই, এগুলো আলাদা রকম একটা ফিলিংস চলে আসে মনের মধ্যে। আর এইটা কিন্তু একটা ড্যাম, এর যে মেন ডেস্টিনেশন, এখন ওইখান থেকে প্রায় 10 মিনিটের মতো টাইম লাগবে ওই জায়গাগুলোতে যেতে। তো আমি ওইখানে গিয়ে তোমাদের দেখাবো ওইখানকার ভিউগুলো, কিন্তু তার আগেতে যেসব ভিউগুলো রয়েছে সেগুলো সত্যি অপূর্ব দৃশ্য। আর শুধু আমি একা বলে নয়, এইখানে দেখো আমাদের ট্যুরেতে যত লোক এসছে তারা সকলেই এখানে এসছে ভিউগুলো দেখার জন্য। কিন্তু এইখানে কুয়াশা রয়েছে মোটামুটি ভালোই, সেই হিসাবে আর কি ফটোর তেমন একটা ক্লিয়ারিটিও আসছে না। পিকনিক যেইখানে করা হবে, তো সেইখানে আমরা চলে এসেছি মেন ডেস্টিনেশনে। তো কিছুটা পথ এইরকমই আর কি জঙ্গল টাইপের রয়েছে, তো এই জায়গাগুলো পেরিয়েই আর কি ওই সেই মেন জায়গাতে যেতে হবে। আর ওই দিকটাতেই রয়েছে সেই ড্যাম। আর যেই রাস্তাটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু একটা ধান জমি, এইখানে ধানের সেই গোছাগুলো কাটা আছে সেরকম দেখাই যাচ্ছে। এইগুলো পেরিয়ে আর কি ভেতরটাতে প্রবেশ যেতে হবে। ও ভাই সাহেব, পুরো জঙ্গল আর জঙ্গল। তো আমি বলতে পারছি না সামনেতে কীরকম কী প্লেস রয়েছে। তো ফাইনালি এই জায়গাটাকে চুজ করা হয়েছে, এইখানে আর কি ওই রান্নাবান্নার কাজ চলবে, আর এইখানেই সবাই এসে একত্রিত হয়েছে। তো সামনের ভিউটা একবার দেখাচ্ছি, দেখো। এই যে ড্যামটা রয়েছে এখানে কিন্তু উপরটাতে এই যে চড়া জায়গাটা রয়েছে, এইসব জায়গাগুলোতে কিন্তু মোটামুটি ছোট বড় অনেক ধরনের পাথর রয়েছে। আর ড্যামটা আকারটাও সত্যি প্রচুর বড়, অনেক এরিয়া নিয়ে আর কি বিস্তৃত রয়েছে। আর এইখানে বর্ষার টাইমে জলটা হয়তো অনেকটা বেড়ে যায়, আর এইখানে তার কিছু নিশানা দেখেও বোঝা যাচ্ছে। ওইখানে এরিয়াগুলো অনেকটা নিশানা আর কি, জল বাড়লে কীরকম কী হয় সেরকম মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে আর কি পাথর বেরিয়ে আছে, সেরকম এখানে নিশানাও রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ভাই প্রচুর গাছপালা।
আর সবচেয়ে এইখানে একটা মানে ভালো মানে জিনিস লাগলো, সেটা হলো এইখানে একটা পাহাড়ের মতো রয়েছে। তো আমি দেখি এখন ওই সামনেটার দিকে যাব। ভাই এখানে মানে সত্যি কথা বলতে এটা আমি ভাবিনি কখনো, মানে লেকের সামনেতে দেখো এখানে কুল গাছ রয়েছে আর এখানে কুলও হয়ে রয়েছে। তবে কুলগুলো পেকেছে বলে আমার মনে হচ্ছে না, মোটামুটি সেই জংলি টাইপের কুল রয়েছে, মানে অনেকই রয়েছে কুলগুলো। ওই উপরটাতে রয়েছে, ওগুলো সব কুল এগুলো। এইখানে যে জলটা রয়েছে, এইখানে জলটা মানে এত পরিষ্কার কি বলবো, মানে এটা খাওয়ার উপযুক্ত। মানে এটা ইচ্ছে করলেই আর কি খাওয়া যাবে এটা, মানে কোনো নোংরা নেই, কিছু নেই। আর জলটা একদম পুরো কাচের মতো স্বচ্ছ, আর প্রচণ্ড ডিপও আছে কিন্তু। আর মানে এখানে হেঁটে যাওয়ার একটু রিস্কেরও ব্যাপার আছে, ছোটো বড়ো অনেক পাথর রয়েছে, তো মানে স্লিপ কেটে যাওয়ার ভয়ও আছে। আর এই দিকটাতে কিছু পাহাড় রয়েছে, মানে দেখতে কি বলবো ভাই, এগুলো সামনে এসে না দেখলে এর যে মজাটা সেটা নেওয়া যাবে না। মানে এটা হয়তো বলে বোঝানো যাচ্ছে না, মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই জলের মধ্যে কিছু এখানে যে মাছ ধরার জন্য জেলের আর কি জালও পেতে রেখেছে, তো ওই দিকটাতে রয়েছে। ওই জায়গাটা আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি। তো এই যে এইখানে কিছু শোলার মতো রয়েছে, মানে এটা পুরোটাই জাল একটা। এই যে এই শোলাগুলো রয়েছে, এখানে জাল পাতা রয়েছে আর কি, জেলেরা মাছ ধরার জন্য এটা পেতেছে। তো এইটা যেহেতু প্রচুর এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে, আমার তো মনে হচ্ছে এখানে প্রচুর মাছও আছে। এই যে মুলসি ড্যামটা রয়েছে, এইখানে কিন্তু একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে আর কি, এখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়, কিন্তু ওইটা ওই দিকটাতে। ওইখানে পরে আমি চেষ্টা করব যাওয়ার, এখন যাওয়া হবে কি না বলতে পারছি না। তো আমি যেটা গুগল থেকে সার্চ করে যেটা পেয়েছিলাম, যে এইখান থেকে 60 মেগাওয়াট আর কি বিদ্যুৎ উৎপন্ন হয়। যদি সময় হয়ে ওঠে তাহলে আমি যাব, একবার দেখাবার চেষ্টা করব। এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর জায়গাটা ভাই ভালোই, তোমরা এখানে আসলে আসতে পারো। আমি তোমাদের এটা মানে সাজেস্ট করছি। মানে জায়গাটা মোটামুটি, আমি তো ঘুরে দেখছি, আমার ভালোই লাগছে, মানে ঘুরে দেখার মতো মোটামুটি একটা ভালো জায়গা এটা। সে ভাই মানে বাস দেখতে পাবো সেটা ভাবিনি। এইখানে কিন্তু বর্ষাকালে জল উঠে যায়, কিন্তু তার মধ্যেও মানে কত সুন্দর একটা বাঁশের ঝাড়া হয়ে রয়েছে। আর মানে ওপরটা মানে একটুখানি আলাদা রকমের এই বাসগুলো। এখানে মোটামুটি রোদের ভালোই তাপ রয়েছে, আর তার জন্য আমি ক্যাপটা আর কি পরে নিলাম। আর ওইখানে আমি যাব, ওইখানে কিছু পাখি রয়েছে, মানে অনেকটাই পথ যেতে হবে আমাকে। ওইখানে গিয়ে ওই পাখিগুলোর আর কি ফটোজ বা মানে ভিডিও নেব বলে। এইখানে এসে দেখতে পাচ্ছি মানে চারিদিকে পুরো জল রয়েছে, তো মাঝখানে একটা ছোটো একটা আর কি সেই টাপুর মতো রয়েছে আর কি, দ্বীপের মতো। আর তার মাঝখানে রয়েছে নানান ধরনের ভ্যারাইটির পাখি রয়েছে। তো আমি একটু তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো এখানে অনেক নানান ধরনের আর কি পাখি রয়েছে। ও মাই গড, সত্যি খুব সুন্দর লাগছে। পাখিগুলো একত্রিতভাবে মানে উড়ে গেল, তো মানে দেখার মতো। শুধু এই ভিউটা আমি নেব বলে মানে অনেকটা পথ আমি অতিক্রম করে এখানে এসেছি। এইখানে আমরা পিকনিকের উদ্দেশ্যে এসেছি, প্রায় অনেক সময় হয়ে গেছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে রান্নাবান্নার কাজ চলছে। তো এইদিকে সব মাংস মানে ধোয়ার কাজ চলছে, ওইদিকে মশলাও কষানো হচ্ছে। আর সত্যি কথা বলতে ভাই, পিকনিকে এসে একসাথে মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা। আর দেখতেই পাচ্ছ এখানে এখানে মটন নিয়ে আসা হয়েছে, আর এইদিকে মশলাও কষানো হচ্ছে। আরে বাপরে, কালারটা সত্যি অমাইক কালার এসছে ভাই, মানতে হবে এটা। আকাশ পুরো পরিষ্কার, আর সেই খোলা আকাশের নিচে রান্নাবান্নার কাজ জোরদার চলছে। এইখানে কিন্তু কেউ বসেনি, যে যার যার মতো আর কি কর্মে ব্যস্ত রয়েছে। স্যালাডের জন্য কিছু আর কি গাজর, শসা, পেঁয়াজ আর কি এনে রাখা হয়েছে। মানে এগুলো সব আগেই আর কি এসব কাজ সেরে রাখা হয়েছে। টোটাল এইখানে 20 কিলো মাংস আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ভাতের থেকেও মনে হচ্ছে যেন মাংসের পরিমাণটাই বেশি।
তো এইটা রান্না হওয়ার পরে আর কি ভাতটা বসানো হবে। আর এই আমাদের রাধুনী কাকা, ওনার হাতের রান্না সত্যি কথা বলতে মানে খেয়ে এমন কেউ নেই যে নাম করে না। একটা কথা প্রথমেই বলেছিলাম যে এখানকার জলবায়ু সত্যি কাচের মতো স্বচ্ছ, মানে খাবার উপযুক্ত জল। আর এই দেখো এখানে ধোয়ার কাজও চলছে, মানে এত পরিষ্কার জল কি বলবো। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এই জলটাই কিন্তু ফিল্টার করে আমাদের সিটিতে আর কি সাপ্লাই করা হয় খাবার জল হিসাবে। এদিকে মাংস আর কি কষাবার কাজ চলছে, প্লাস এই দিকটাতে ভাত বসানো হয়ে গেছে আর কি, ভাতটা হচ্ছে এইদিকে। তো এখন আমি ভিডিওটা এখানেই রাখবো, আবার পরে কন্টিনিউ করব। এইখানে আমি বাদ দিয়ে বাকি প্রায় সকলে স্নান করছে, কারণ আমি সকালে স্নান করে এসেছি, তার জন্য আর সেকেন্ড টাইম আর স্নান করবো না। এরপরে খাওয়া দাওয়া আর কি করতে হবে আর কি, স্নান করা হয়ে গেলে মানে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এবার খাওয়া দাওয়ার পালা, তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। শুধু আমি এখানে সকালে খেতে বসছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বেরিয়ে পেলাম একটু মানে চারদিকের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো একটু দেখার জন্য। আর সত্যি কথা বলতে বিকেলটা যত গড়িয়ে আসছে পরিবেশটা যেন একটুখানি আলাদা রকম রূপই নিয়ে নিচ্ছে, মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে দুপুরবেলাতে যে একটা রোদের যে একটা তেজ ভাব ছিল সেই ভাবটা এখন নেই। আর আমি তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি, দেখো হাওয়াও বইছে আর জলটাতে সত্যি কথা বলতে খুব সুন্দর একটা ঢেউ খেলছে। এই ঢেউটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখার বিষয় সেটি হলো এই যে ড্যামটি রয়েছে এটা চারিদিকেই এই রকম ছোট বড় পাহাড় দিয়ে আর কি ঘেরা করা রয়েছে, আর এর মাঝখানে রয়েছে ড্যামটি। আমি যখন এসেছিলাম মর্নিংয়ে তখন কুয়াশা থাকার কারণে এইখানে সেরকমভাবে আমি এই ভিউগুলো আর কি নিতে পারিনি। তো দুপুর গড়িয়ে এসছে, তারপরে বিকেল হওয়ার পরেই দেখছি যে চারিদিকের কুয়াশাটা একটু মানে অনেকটাই কমে এসছে এবং ভিউগুলো খুব সুন্দর আসছে, মানে সত্যি অমায়িক লাগছে। চারিদিকটা এইভাবেই পুরো পাহাড়ে ঘেরাও রয়েছে আর মাঝখানে রয়েছে এই লেকটি। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর এখন সন্ধে হয়ে এসছে। তো এইখান থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি একটি দেখবো এখন। তো ব্লগটি এইখানে এন্ড করবো বন্ধুরা। তো কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।